আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো অ্যাকচুয়ালি আমাদের এইচএসসি ক্যান্ডিডেটগুলো নিয়ে একটু বেশি ব্যস্ত, যার জন্য আপনাদের সময় কম দেওয়া হইতেছে। আপনাদের জানেন আপনারা আপনাদের সেকেন্ড ওয়েটিং লিস্টের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিবে, এবং এই বিষয়ে কিন্তু আপনারা আমাকে বলার জন্য অনেক বেশি মেসেজ করতেছেন, ইভেন ফোন পর্যন্ত দিতেছেন। তো আমি আসলে এইটা নিয়েই আজকে কথা বলবো। তার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আমাদের 2027 নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কিন্তু আমরা খুবই নামমাত্র মূল্যে আমাদের কোর্স শুরু করতেছি। অবশ্যই কোর্স শুরু করার আগে অবশ্যই আপনারা 3-4টা ডেমো ক্লাস দেখে নেবেন। তো সেভাবে আমরা শুরু করব। সো যারা আমাদের সাথে জয়েন হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, অথবা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে নক করলেও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। আচ্ছা দেখেন, আজকে আমরা আমাদের ব্লগে পোস্টটা করেছি। তো এই পোস্টটায় আমরা বিস্তারিত সব কিছু বলেছি, আমরা ডেটা অ্যানালাইসিস করে দেখিয়েছি বিগত বছরগুলোতে আসলে ফার্স্ট ওয়েটিং রেজাল্ট। আমি কিন্তু বলেছিলাম, আপনারা জানেন হয়তো আমাদের চ্যানেলে কিন্তু একেবারে পারফেক্ট ইনফরমেশনগুলো দেওয়া হয়, যেগুলো আসলে একদম টোটালি ম্যাচ করে। বিশেষ করে আমরা যেদিন বলেছিলাম, যে সপ্তাহে বলেছিলাম যে প্রথম ওয়েটিং লিস্ট এবং মাইগ্রেশন লিস্ট প্রকাশ করবে, সো তখনই কিন্তু সেদিনই কিন্তু আসলে প্রকাশ করেছিল। তো আমরা দ্বিতীয় ওয়েটিং লিস্টের বিষয়ে কথা বলবো, যে এটা কবে নাগাদ প্রকাশ করতে পারে। এই বিষয়ে আমি আসলে কিছু অ্যানালাইসিস দাঁড় করিয়েছি। আমি যদি বিগত 3টা বছরের রেজাল্ট দেখি, 2024 শিক্ষাবর্ষে আসলে প্রথম ওয়েটিং লিস্ট যখন দিয়েছিল তার শেষ হওয়ার যে ভর্তিটা শেষ হয়, আপনারা হয়তো জানেন ভর্তি কার্যক্রম কিন্তু চলতেছে। তো ভর্তি কার্যক্রম শেষ হওয়ার 15 দিন পর দ্বিতীয় ওয়েটিং লিস্ট দিয়েছিল, এবং 2023 সালেও কিন্তু প্রথম তালিকার প্রায় 19 দিন পর দ্বিতীয় ওয়েটিং লিস্ট আসলে প্রকাশ করেছিল। আসলে এখন কিন্তু ভর্তিতে আসলে বেশি সময় নিচ্ছে না। সো সেই হিসাবে কিন্তু আসলে 2 দিন 1 দিন পরেই আমরা কাউন্ট করতে পারি দিনগুলা। আর 2022 শিক্ষাবর্ষে কিন্তু আসলে আসন খালি থাকার সাপেক্ষে মাত্র 12 দিনেই কিন্তু দ্বিতীয় ওয়েটিং লিস্ট আসলে দিয়ে দিয়েছিল। তো আমাদের সম্ভাব্য তারিখ আমরা যদি হিসাব করি, এটা আসলে এই মাসের লাস্টের দিকে, অর্থাৎ 20 থেকে 25 বা 25 থেকে 30-এর মধ্যে আসলে এই ওয়েটিং লিস্টের রেজাল্টটা দিয়ে দিবে। কারণ হচ্ছে ক্লাস শুরু করে দিবে, ক্লাস শুরুর আগেই কিন্তু এই রেজাল্টটা দিয়ে দিতে পারে। সো আমাদের এই অ্যানালাইসিসটা পুরোটা আপনারা কিন্তু ব্লগ পোস্ট থেকে দেখে নিতে পারেন। সো আপনারা কিন্তু আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নেবেন। সো আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমরা কিন্তু খুব দ্রুতই কোর্স শুরু করতেছি। এই এইচএসসির একটু ঝামেলাটা গেলেই আমরা আসলে ক্লাস শুরু করে দিব। সো এখনও যারা ভর্তি হননি, ভর্তি কার্যক্রম চলতেছে, এখনও যারা ভর্তি হননি আমাদের কোর্সে কিন্তু ভর্তি হতে পারেন। আমরা মাত্র 30 জন নিয়ে কিন্তু এবার কোর্সটা শুরু করব। সো আশা করি আপনারা তার মধ্যেই আসলে জয়েন হয়ে যাবেন। কার কি প্রবলেম আছে অবশ্যই জানাবেন। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু টুকটাক সাজেশন ভিডিও আমরা দিতেছি, তো সেগুলো ফলো করতে পারেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ এটা কিন্তু আপনার যে কোনো প্রয়োজনে সবসময় লাগবে। সো আজকে এ পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ সবাইকে।